আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফ্রক তৈরি করতে পারেন না। তো আমি এটা বড়দের জন্য ফ্রকটি তৈরি করব। ফ্রকটি তৈরি করার জন্য এখানে 3 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টি মেলে নিচ্ছি। তো মেলে নিয়ে আমি বডির পার্টটি আগে কাটিং করব, এজন্য এক সাইড থেকে আমাদের বডির পার্টটি নিয়ে নিতে হবে। তো এভাবে করে একটি ভাঁজ দিব। তো এখানে 2 হাত বহরের কাপড় আছে, তো চওড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিব। এখানে হচ্ছে 2 ভাঁজের 4 পাট কাপড়। তো আমাদের বডি অনুযায়ী কিন্তু এই কাপড়ের ভাঁজটি দিয়ে নিতে হবে। বডি হচ্ছে আমার 38কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে দেখুন 9.5 ইঞ্চি। তো 2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য বেশি, তো আপনাদের বডি অনুযায়ী নিয়ে নেবেন। এরপর কেটে আলাদা করে নিচ্ছি বডির পার্টটি। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা খোলা সাইড। তো প্রথমে 38 ইঞ্চি বডির জন্য আমরা পুট লাইন নিব 6.5 ইঞ্চি। তো আরমহল নিচ্ছি 7 ইঞ্চি। তো আমি যে মেজারমেন্টে দেখাচ্ছি 36 থেকে আপনারা 40 পর্যন্ত এই পুট লাইন বা আরমহল নিতে পারবেন। তারপরে বডির মাপটি যার যতটুকু বডি আসবে তার থেকে 4 ভাগের 1 ভাগ নেবেন। তো আমার বডি 38 ইঞ্চি, 38 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো এভাবে করে দেখুন আরমহলের শেপটি দেওয়ার জন্য 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব এই কোণা থেকে। তারপর ফিতাটিকে এভাবে ভাঁজ করে আরমহলের শেপটি দিয়ে নিব। আরমহলের শেপটি দিয়ে নিয়েছি। এরপর আমাদের নিতে হবে গলার চওড়াটি। তো গলার চওড়া নিব হচ্ছে আমি দেখুন 2.5 ইঞ্চি নিচ্ছি, আর গলার লম্বা নিব 5 ইঞ্চি। তো আমি পিছনে সামনে গোল গলা দিব, এই জন্য আমি কিন্তু গোল গলা কাটিং করব। তো এভাবে করে গোল গলার শেপটি দিয়ে এরপর নিব দেখুন শেস্তর লম্বাটা। তো আমার শেস্ত 42 ইঞ্চি লম্বা হবে। তো 42 ইঞ্চি লম্বার জন্য আমি শেস্ত নিচ্ছি 15 ইঞ্চি। তো আপনারা চাইলে লম্বা অনুযায়ী কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন 1 ইঞ্চি। তো এখানে নিব 36 ইঞ্চি, কোমর নিব 36 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর নিচ পাশে দেখুন 1 ইঞ্চি উপর দিকে উঠিয়ে দিয়েছি। এভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে, না হলে কোনা ঝুলে যাবে। তো দুই পাশে কিন্তু ঝুলবে। তো এর 1/2 ইঞ্চি পুট ডাউন দিয়ে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমি পিছনের সামনে কিন্তু গোল গলা দিয়েছি, এই জন্য কিন্তু তালপাটের অংশ কাটিং করতে হবে না। তো দেখুন এবার হচ্ছে আমি ঘেরের অংশটি কাটিং করে নিব। এখানে যে আমার কাপড়টা আছে এটাকে ভাঁজ দিয়ে নিয়েছি একটি ভাঁজ। তো আমি যেদিকে আছি এদিকটা হচ্ছে আটকানো সাইড, এভাবে করে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। আর এখানে শেষ তো আছে আমার 15 ইঞ্চি। তো দেখুন শেষ তো হচ্ছে এখানে 15 ইঞ্চি। 15 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো এই সাইডে যে খোলা সাইড, খোলা দিকটা থেকে এভাবে করে আমাদের লম্বার মাপটি নিয়ে নিব। তো যার যতটুকু লম্বা সেই অনুযায়ী নিয়ে নিব। তো আমার লম্বা হচ্ছে 42 ইঞ্চি, আর 2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো মোট 44 ইঞ্চিতে কিন্তু দাগটি দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই পাটটি আরেকটি এই নিচে যে পাটটি আছে এই পাটের সঙ্গে এভাবে করে মিল করে একই মাপে 2টি পাট কাটিং করে নিতে হবে। একটি হচ্ছে পিছন পাট, আর একটা হচ্ছে সামনের পাট। তো দেখুন 2টি পাট বের হয়েছে। এরপর যে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমাদের হাতা কাটিং করে নিতে হবে। তো একটি ভাঁজ দেওয়া ছিল, আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি, 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। এবার হাতার লম্বাটি নিব 17 ইঞ্চি নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য বেশি। এরপর হাতার আরমহলের শেপের জন্য 3 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব। এখানে দেখুন আরমহল আমার ছিল 7 ইঞ্চি। তো 7 ইঞ্চির থেকে আমাদের 1 ইঞ্চি আরমহলের হাতাতে কিন্তু বেশি দিতে হবে। 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো 8 ইঞ্চি নিয়েছি আরমহলে। তো আপনারা যদি এই নিয়মে কাটিং করেন তাহলে যে কোনো সাইজের জন্য কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো 3 ইঞ্চি বাদ দিয়ে আরমহলের শেপটি দিয়ে নিয়েছি। হাতার মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5 ইঞ্চি নিয়েছি। এবার হচ্ছে এভাবে করে দাগটি দিয়ে নিব, দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আরমহলের এখানে একটি চিহ্ন দিয়েছি। তো এখানে আরমহলের যে বেঁচে যাওয়া যে কাপড়টা ছিল দেখুন এই কাপড়টিকে এভাবে করে 4টি পার্ট আছে এখানে ভাঁজ দিয়ে, তো আমার দিকটা কিন্তু খোলা সাইড আছে, 2 সুতা পরিমাণ বাড়তি রেখে এভাবে করে গলার পট্টিটি কাটিং করে নিব।
তো এখানে বেল্ট তৈরি করার জন্য দেখুন 22 ইঞ্চি বেল্টের লম্বাটা নিব আমি 22 ইঞ্চি। তো 22 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন দুইটি বেল্ট আছে, আর এখানে চওড়াটা আছে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ। তো বডির পার্টের সঙ্গে এই যে ঘেরের পার্টটা আছে, ঘেরের এক সাইডে কিন্তু এভাবে করে কোমর সাইডে কুচি হবে, কুচিগুলো দিয়ে নিতে হবে। তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এবার হচ্ছে আমি এই গলার যে পট্টিটা আছে, এই গলার পট্টিটি কিন্তু আমি জয়েন দিয়ে দেখাবো। তো এখানে যে দেখুন গলার পট্টি যে আমি কাটিং করে নিয়ে এসেছি, এখানে কিন্তু খোলা দিকটা আছে, এই খোলা দিকটা আমাদের এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। জয়েন দেওয়ার পর এভাবে নখ দিয়ে একটু চেপে নিব, আর এভাবে করে 2 সুতা বা 3 সুতা পরিমাণ ভাঙা দিয়ে সাইড দিয়ে আমাদের এভাবে করে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এরপর হচ্ছে এই বডির পার্টের সঙ্গে দেখুন এটা হচ্ছে আমার সোজা সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি, সোজা সাইডটার দিকে এভাবে করে রেখে তো দুইটি পার্ট সমান করে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই পট্টিটি জয়েন করে নিব। এরপর এখান দিয়ে একটু একটু করে কেটে দিব, কেটে দিলে কিন্তু উল্টাতে অনেক সুবিধা হবে। তো দেখুন একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এই পট্টির উপরে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। এবার হচ্ছে এই কোমরের যে ঘেরের পাটটা আছে দেখুন, এই ঘেরের পাটটা আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো যে কোনো একটি সাইড কিন্তু কুচি দিলে হবে। তো একটি সাইড আমি কুচি দিব। তো দেখুন কুচিগুলো আমি দিচ্ছি কিভাবে, আপনাদের কোমর যে যতটুকু আসবে কোমর অনুযায়ী কিন্তু এই কুচিগুলো দিয়ে নিতে হবে। এবার দেখুন এবার হচ্ছে এই যে বডির পার্টটা যে আছে, এই বডির পার্টের সঙ্গে এই কুচির পার্টটি জয়েন করে নিব। তো দুইটি পার্ট দেখুন ভালো দিকটা ভিতর দিকে রেখে উল্টো সাইডটা নিচ পাশে আর উপর পাশে রেখে কিন্তু এই জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি জয়েন্টটি দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই বডির পার্টে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। এই খোলা দিকটা কিন্তু আমি বডির পার্টের দিকে দিয়েছি, যেহেতু ঘেরের সাইডটা হচ্ছে কুচির সাইড। এবার দেখুন অফ ক্যামেরায় আমি আরেকটি পার্ট জয়েন করে নিয়েছি। তো এই দুইটি পার্ট এভাবে শোল্ডারের থেকে মিল করে ধরে আমাদের এই শোল্ডারটি সেলাই করে নিতে হবে। তো ভালো পাশটা অবশ্যই ভিতর দিকে রাখবেন, উল্টো সাইডটা কিন্তু উপর দিকে নিচ পাশে রাখতে হবে, রেখে এই শোল্ডারটি সেলাই করে নিব। তো শোল্ডারে আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে বডির পার্টের সঙ্গে এই পট্টিটি আছে, এই পট্টিটি কিন্তু এভাবে মিল করে ধরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো এভাবে করে দেখুন পুরোটাই আমি সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের হাতাটি সেলাই করে নিতে হবে। তো আমি উল্টো সাইডটি উপর পাশে রেখেছি, উপর পাশে রেখে এইভাবে করে দুইটি ভাঁজ দিয়ে এই হাতাটি সেলাই করে নিয়েছি। তো সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। তো যেহেতু একই রকম তো আমি একটি হাতায় দেখিয়েছি। এরপর দেখুন হাতাটি আমি জয়েন দিচ্ছি, ভালো পাশটা ভিতরে রেখে দুইটি পার্ট সমান করে ধরে এবার আরমহলটি দেখুন হাতাটি এখানে আরমহলের এখানে জয়েন করে নিচ্ছি। তো মাঝখান থেকে অর্ধেকটা আমি জয়েন করে নিয়েছি, আর অর্ধেকটাও এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। তো এভাবে উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু একই রকম তো আমি আরেকটি সাইড অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে ফিতাটি তৈরি করে নিব। সোজা সাইডটা ভিতর দিকে রেখে এভাবে ভাঁজ দিয়ে তো বেল্ট দুইটি আমাদের তৈরি করে নিতে হবে। তো একটি কাঠির সাহায্যে উল্টিয়ে নিব। দেখুন এই উল্টো দিকটা কিন্তু উপর দিকে আসছে, উল্টো দিকটা এভাবে ভিতর দিকে কাঠি দিয়ে কিন্তু উল্টিয়ে নিব। তো দুইটি বেল্ট তৈরি করব আমি। তো দেখুন এভাবে করে যে সেলাইয়ের সাইডটা আছে আমি কিন্তু এই যে মেশিনের সঙ্গে ঘষে নিয়েছি যাতে ফিনিশিংটা সুন্দর আসে।
এরপর হচ্ছে দেখুন এই হাতাটি আমাদের হাতার যে মুহুরিটা ভাঁজ দিয়ে দেখুন উল্টো সাইডটা উপর দিকে নিচ দিকে রেখেছি, সোজা সাইডটা ভিতর দিকে রেখে এভাবে করে 5 ইঞ্চি হাতার মুহুরি নিয়েছি। হাতার মুহুরিটি 5 ইঞ্চি নিয়ে এভাবে এই ফ্রকের সাইডটি সেলাই করে নিব। তো এখানে অবশ্যই বগলের এখানে মিল করে রাখতে হবে সেলাইটি। তো এই কোমরের যে সেলাইটা আছে দেখুন বেল্ট এখানে আমি জয়েন দিব কোমরের এখানে। তো সেলাইয়ের সাইডটা নিচ দিকে রেখে এভাবে দুইটি পার্ট সমান করে ধরে এই সাইডটি সেলাই করে নেব। তো অপর পাশটা আমি সেলাই করে নিব। তো এভাবে করে দেখুন দুইটি পার্ট সুন্দর করে মিল করে সেলাই করে নিব। তো আপনারা চাইলে মেজারমেন্ট দিয়েও মেপে ঠিক করে নেবেন, যার যতটুকু হাতার মুহুরি রাখতে চান। এরপর এখানেও আরেকটি বেল্ট দিব। তো ফ্রকের দুইটি সাইডে আমি সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে ঘেরের সাইডটা সেলাই করে নিব। তো দেখুন এই ঘেরের যে অংশটা আছে এই ঘেরের অংশটা আমাদের উল্টো সাইডটা কিন্তু আমি উপর দিকে রেখেছি, উপর দিকে রেখে এভাবে করে একটি ভাঁজ দিব। তো আরেকটি ভাঁজ দিব, ভাঁজ দিয়ে যেভাবে আমরা কামিজের সাইড ফড়াগুলো সেলাই করি ঠিক অতটুকু চওড়া করে আমি দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে মোটা করেও এই ঘেরের সেলাইটি দিয়ে নিতে পারেন। এভাবে করে ভাঁজ দিয়ে এই পুরো ঘেরটাই সেলাই করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো এভাবে করে পুরো ঘেরটাই সেলাই করে নিচ্ছি। এরপরে যে নিচের দিকে আরেকটি আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে।